আমন্ত্রণ নিউজ 24 স্পোর্টস লাইটে আপনাদের সঙ্গে আছি আমি শাহরিয়ার বাবু। চলুন দর্শক জেনে নেই পরবর্তী ম্যাচের জন্য বাংলাদেশের একাদশ কেমন হয়। বিস্তারিত থাকছে রিপোর্টের বাকি অংশে। একের পর এক ব্যর্থতার পরেও দলের বাইরে সাব্বির রহমান। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে দল নির্বাচন ও ব্যাটিং অর্ডার দেখে সাধারণত দর্শকও অবাক হয়ে যায়। আন্তর্জাতিক মানের একটি দল কিভাবে এমন এলোমেলো একাদশ নিয়ে মাঠে নামে তা নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক ক্রিকেটার ও ভক্তরা। প্রথম টি-20তে যা দেখা গেছে তাতে বোঝা যায় পরিকল্পনার ঘাটতি আছে এবং যারা সিদ্ধান্ত নিচ্ছেন তাদের মধ্যে সমন্বয়ের অভাবও স্পষ্ট। একাদশে ছিল 4 ওপেনার, এটা হয়তো আন্তর্জাতিক ক্রিকেটে খুব কমই দেখা গেছে। অন্যদিকে দলে সুযোগ পাওয়া কেউ ঠিকঠাকভাবে ব্যাটিং করার সময়ও পাননি। লিটন দাসের ফর্ম নিয়ে কথা হচ্ছে অনেক দিন ধরেই। ধারাবাহিকভাবে ব্যর্থ হলেও তাকে আবারও সুযোগ দেওয়া হয়েছে। প্রশ্ন উঠেছে এত সুযোগের পরেও কেন তার জায়গা অটুট। আর নাঈম শেখকে ওপেনিং হিসাবে দলে নেওয়া হলেও খেলানো হয়েছে 4 নম্বরে। এতে তার জন্য যেমন কঠিন হয়েছে মানিয়ে নেওয়া, তেমনই দলের স্কোরবোর্ডে পড়েছে নেতিবাচক প্রভাব। সবচেয়ে চমকে দেওয়ার মতো সিদ্ধান্ত ছিল শামীম হোসেন পাটোয়ারির মতো পাওয়ার হিটারকে বসিয়ে রেখে 6-এ ব্যাট করানো হয়েছে মেহেদী হাসান মিরাজকে। অথচ শামীম এই পজিশনে বহুবার ম্যাচ ঘুরিয়ে দিয়েছেন ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটে। ম্যাচ শেষে স্পিন বোলিং কোচ মুস্তাক আহমেদ কিছু ব্যাখ্যা দেওয়ার চেষ্টাও করেছেন, কিন্তু তার ভাষ্য অনুযায়ী কিছু সিদ্ধান্ত নাকি নির্বাচক ও টিম ম্যানেজমেন্ট নিয়েছেন সম্মিলিতভাবে। এছাড়া ড্রেসিং রুমের পরিস্থিতি সাধারণ দর্শকরা বুঝবেন না বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি। এবার আসা যাক কাল দ্বিতীয় টি-20তে শ্রীলঙ্কার বিপক্ষে কেমন একাদশ নিয়ে মাঠে নামবে বাংলাদেশ। প্রথম ম্যাচে 4 জন ওপেনার নিয়ে নামা এক কথার ছিল দৃষ্টিকটু। তাই দ্বিতীয় ম্যাচে ওপেনিং পজিশনে পরিবর্তন আসতে পারে। ইমন বা তামিমের একজন হয়তো বাদ পড়বেন, কারণ তাদের মধ্যে একজনই হতে পারেন সেরা অপশন। লিটন দাসকে নিয়ে সংশয় থাকলেও সম্ভবত তাকে আরও একটি সুযোগ দেওয়া হতে পারে অভিজ্ঞতার কারণে। তবে আরেক ওপেনার হয়তো মিডল অর্ডারে পাঠানো হবে না, যেহেতু সেটি আর কাজে আসেনি। তাই তরুণ নাঈম শেখকে 4 নম্বরে খেলিয়ে যেন নিজের জায়গা থেকেই সরিয়ে দেওয়া হয়েছিল। এবার হয়তো তাকে মূল ভূমিকায় ফিরিয়ে আনার চেষ্টা হবে, নয়তোবা দলের বাইরে রাখা হতে পারে নাঈম শেখকে। অন্যদিকে মিডল অর্ডারে জাকের আলী অনেক ফিট থাকলে দলে ফিরতে পারেন। তার অভাব প্রথম টি-20 ম্যাচে বেশ টের পাওয়া গিয়েছে। 6 নম্বরে মিরাজকে ব্যাট করানো নিয়ে উঠেছে প্রশ্ন। শামীম পাটোয়ারিকে সুযোগ না দিয়ে একজন স্পিন অলরাউন্ডারকে টপ অর্ডারে খেলানো কতটা যৌক্তিক ছিল তা নিয়ে বিতর্ক হয়েছে। তাই দ্বিতীয় ম্যাচে মিরাজ হয়তো নিচে নেমে আসবে এবং শামীম তার জায়গায় ফিরতে পারেন। বোলিং ইউনিটে পরিবর্তন সম্ভাবনা উজ্জ্বল। মুস্তাফিজ আর নাসুমকে প্রথম ম্যাচে বাইরে রাখা অনেকের কাছেই অদ্ভুত লেগেছে, তবে দ্বিতীয় ম্যাচে হয়তো সেই কনফিগারেশনের পরিবর্তন আসবে। মুস্তাফিজের অভিজ্ঞতা এবং নাসুমের বৈচিত্র্য এই ম্যাচে দলের বড় সহায় হতে পারে। সম্ভাব্য এমন একাদশ নিয়ে সমতায় ফিরতে চায় টাইগাররা। তবে কি জয়ের মুখ দেখবে লিটনের দল?